নাই নাই করে হলো মিনিমাম তো 100 কোটি টাকা হবে, মিনিমাম। ভাইপোর পকেটে নিয়োগ দুর্নীতির 100 কোটি, এমনটাই অভিযোগ তুললেন নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জামিনে মুক্ত তাপস মণ্ডল এজেন্ট। এই তাপস মণ্ডল নিজেই নাকি 20 কোটি টাকা পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যে কাজ পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা করতে পারেননি, সেই কাজ করে দেখিয়েছিলেন খোকাবাবু। দুর্নীতির মগডালে ভাইপো, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে কালীঘাটের খোকাবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। পেঁয়াজের খোসার মতো ভাইপোর দুর্নীতির সিরিজের পর্দাফাঁস জি 24 ঘন্টায়। আমার তো মনে হয় প্রায় নাই নাই করে হলো মিনিমাম তো 100 কোটি টাকা হবে, মিনিমাম। নিয়োগ দুর্নীতি মামলায় একসময় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বর্তমানে জামিনে মুক্ত তাপস মণ্ডল। তার মুখেই শোনা গেল ভাইপোর দুর্নীতির কাহিনী। তাপস মণ্ডলের দাবি, প্রায় 2600 চাকরি প্রার্থীর থেকে 20 কোটি টাকা পকেটে পুরেছেন অভিষেক। টাকা গিয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমে। আমি যখন খোঁজ খবর নিলাম যে টাকাগুলো আদৌ অভিষেক ব্যানার্জির কাছে যাচ্ছে কিনা, তাতে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কাকু নামক এক ব্যক্তির কাছে টাকাটা যাচ্ছে। হুইজ কাকু, সেটাও খবর নিয়েছি কালীঘাট থেকে, যে অভিষেক ব্যানার্জির ক্যাশিয়ার বলেই আমি শুনেছি। তাপস মণ্ডলের দাবি, চাকরি প্রার্থীদের থেকে অগ্রিম 50,000 টাকা করে নেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর নেওয়া হয় আরও 1 লক্ষ টাকা করে। কুন্তল বলেছিল, দাদার সাথে আমার কথা হয়েছে, পার ক্যান্ডিডেট 50,000 টাকা করে দিতে হবে আপ টু ভেরিফিকেশন, তারপরে চাকরি হলে 1 লাখ টাকা করে দিতে হবে। এই কাজ কার্যত পার্থ চট্টোপাধ্যায় তিনি পাচ্ছিলেন না, মানিক ভট্টাচার্য তিনি পাচ্ছিলেন না, সেই কাজ করে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো। কাকু, কুন্তল, পার্থ, মানিক, নিয়োগ দুর্নীতির নানান চরিত্র। তবে এই কাহিনীর পরিচালক যে কালীঘাটের খোকাবাবুই, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল তাপস মণ্ডলের কথায়। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।